পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদান করতে না পারা শিক্ষকদের নিয়ে যা জানালো এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের যোগদানের সময়সীমা শেষ হয়েছে গত মাসে। তবে নানা কারণে অনেক শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি। এসব প্রার্থীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এর একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের ভুল চাহিদা, ঘুষ বাণিজ্যসহ নানা কারণে বেশ কিছু শিক্ষক চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে পারেননি। এ সকল শিক্ষকদের আবেদন পর্যালোচনা করে পুনরায় নিয়োগ সুপারিশ করা হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি-এর সচিব এএমএম রিজওয়ানুল হক বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যারা যোগদান করতে পারেননি তাদের একেকজনের জটিলতা একেক রকম। এ বিষয়ে সামগ্রিক কোনো নির্দেশনা দেওয়া সম্ভব হবে না। সবার আবেদন পর্যালোচনা করে এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 2021 সালের 28 মার্চ জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর 18 এর ঘ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসি-তে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ বা যোগদান করতে দিতে হবে। প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত 19,586 জন প্রার্থীকে বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি। তবে প্রার্থীরা সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে জটিলতায় পড়ছেন। কোথাও কোথাও ভুল চাহিদা দেয়ায় প্রার্থীরা যোগদান করতে পারছেন না। আবার শূন্য পদ না থাকলেও চাহিদা এনটিআরসি-তে পাঠানো হয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে ঘুষ দাবি করায় শিক্ষকরা যোগদান করতে পারেননি। এ সংক্রান্ত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনটিআরসি।